কেন বালুচিস্তান লিবারেল আর্মি পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেসকে हाईजैक कर लो। बलूचिस्तान जाफर एक्सप्रेस पर फायरिंग हुई है। ट्रैक पे धमाका किया, फिर फायरिंग की। औरतों और बच्चों को ढाल बनाए जाने, मुश्किल इलाका होने की वजह से पेचीदा ऑपरेशन। इस हमले की जिम्मेदारी बलोच लिबरेशन आर्मी ने कबूल की है। দুনিয়া এই মুহূর্তে এক অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাইওয়ান চাইছে চীনের অধিগ্রহণ মুক্ত হতে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ সেটা টানা 3 বছর ধরে চলছে। ইসরায়েল প্যালেস্তাইনের মধ্যে সংঘর্ষ তো লেগেই আছে। আবার অপরদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের মধ্যে সেখানকার আরাকান আর্মি তারাও চাইছে তাদের মুক্তিযুদ্ধ। ঠিক এর মধ্যেই এমন এক ভয়াবহ ঘটনা ঘটে গেল গত 11ই মার্চ, যেটা গোটা পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় ট্রেন হাইজ্যাকের ঘটনা ঘটে। গত 11ই মার্চ পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের সেখানকার যে মুক্তিযোদ্ধারা রয়েছে তারা আস্ত একখানা ট্রেন হাইজ্যাক করে নিল। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের যে মুক্তিযোদ্ধারা রয়েছে তাদের মধ্যে একটি দল BLA অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি। তারা জাফর এক্সপ্রেসের 180 জন যাত্রী সমেত একটি গোটা ট্রেনকে হাইজ্যাক করেছে। টানা 36 ঘন্টা তাদের সঙ্গে পাকিস্তান আর্মির সংঘর্ষের ফলে 33 জন পাকিস্তানি সেনা এবং 36 জন মুক্তিযোদ্ধা মারা যায়। শুধু তাই নয়, গত 16ই মার্চ পাকিস্তানের একটি সেনা ছাউনিতে BLA একটা বিরাট বড় বিস্ফোরণ ঘটায় এবং সেখানে 90 জন সেনার একটি কনভয় উড়ে যায়। তখন প্রশ্ন হলো, এই BLA এদের উদ্দেশ্যটাই বা কি, অর্থাৎ তারা কি চাইছে? গোটা বিষয়টা জানতে গেলে আমাদেরকে ভারতবর্ষের স্বাধীনতার সময়কাল পর্যন্ত পিছিয়ে যেতে হবে। বালুচিস্তান সেটা পাকিস্তানের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত একটি প্রদেশ। এই বালুচিস্তান পাকিস্তান লাগোয়া দুটি দেশের সঙ্গে সীমানা শেয়ার করে, একটি হলো ইরান ও অপরটি হলো আফগানিস্তান। পাকিস্তানের মোট যে 4টি প্রদেশ রয়েছে সেগুলি হলো বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, সিন্ধ প্রদেশ এবং পাঞ্জাব। এই 4টি প্রদেশের মধ্যে সব থেকে বড় অংশ জুড়ে রয়েছে বালুচিস্তান। এখানকার জনসংখ্যা প্রায় 1.5 কোটির মতো এবং এটি গোটা পাকিস্তানের প্রায় 44% ভূস্থল জুড়ে অবস্থিত। আর এখানকার জনসংখ্যা গোটা পাকিস্তান দেশটার মাত্র 5%। এখন আপনারা খুব ভালো করেই বুঝতে পারবেন যে পাকিস্তানে যে জায়গায় ট্রেন হাইজ্যাক হয়েছে অর্থাৎ বালুচিস্তান প্রদেশে, সেখানকার ভৌগোলিক কারণের জন্যই সেটা হয়েছে। অর্থাৎ এই বালুচিস্তান প্রদেশ হচ্ছে পাকিস্তানের সব থেকে বেশি খনিজ পদার্থ সমৃদ্ধ জায়গা। গোটা দেশের প্রায় 20% খনিজ পদার্থ এর নিচেই রয়েছে। এছাড়াও দক্ষিণ দিকে যে আরব সাগর রয়েছে সেখানে যে গদর পোর্টটি রয়েছে সেটি অলরেডি পাকিস্তান চীনের সঙ্গে একটি সমঝোতায় শেয়ার করে বসে আছে। এছাড়াও বালুচিস্তান প্রদেশে যে সমস্ত খনিজ সম্পদে পরিপূর্ণ জায়গাগুলো রয়েছে সেগুলো কোনো না কোনোভাবে চীন তাদেরকে আর্থিকভাবে অনেক রকম সাহায্য দিয়ে সেগুলোকেও দখল করে বসে আছে। আর ঠিক এই জায়গায় রয়েছে বালুচিস্তানের যে সমস্ত নাগরিক রয়েছে তাদের আপত্তির কারণ। অর্থাৎ বুঝতেই পারছেন বালুচিস্তানের যে ভৌগোলিক অবস্থান সেটি খুবই সংবেদনশীল এবং এখানকার যে চাগাই বলে যে জায়গাটা রয়েছে সেখানে পাকিস্তান প্রথম পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে নিজেদেরকে পরমাণু শক্তিধর দেশ বলে দাবি করেছিল। আর ঠিক এই বালুচিস্তান বর্তমানে গোটা পৃথিবীর একটা ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এই বালুচিস্তানের মোট 4টে ছোট ছোট জায়গা রয়েছে, সেগুলির মধ্যে রয়েছে কালাত, খাড়া, লসবেলা ও মাকরান। এর মধ্যে সবচেয়ে শক্তিধর জায়গা হচ্ছে কালাত। এখন আমরা যদি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার সময়কালে পিছিয়ে যাই, অর্থাৎ 1947 সালের কাছাকাছি সময়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব তখন ভারতবর্ষের যে দুটি অংশে ভাগ হয়েছিল ভারত এবং পাকিস্তান, তার মধ্যে বালুচিস্তানও একটি অংশ ছিল। এবং আমরা আগেও দেখেছি যে আমাদের যে কাশ্মীর প্রদেশ ছিল, কাশ্মীর যেমন ভারতের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে প্রথমে নিজেদের সংযুক্ত করতে চায়নি এবং সেখানকার রাজা অনেক শর্ত রেখে নিজেদেরকে স্বাধীন বলে দাবি করেছিল, ঠিক তেমনই বালুচিস্তান প্রদেশও প্রথমে ভারত বা পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হতে চায়নি এবং তারা নিজেদেরকে স্বাধীন বলে দাবি করেছিল। তখন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহ সেই কালাত প্রদেশটাকে স্বাধীন বলেই বিবেচনা করেছিল এবং সেই বিষয়ে সমর্থন জানিয়েছিল। কিন্তু যখন দেশ স্বাধীন হয়ে গেল তার পরবর্তী ক্ষেত্রেই কালাতের মধ্যে একটা পাকিস্তানের সঙ্গে বিবাদ শুরু হয়ে গেল। এর পরবর্তী ক্ষেত্রে মোহাম্মদ আলী জিন্নাহ চেয়েছিল যে কালাতকে পাকিস্তানের মধ্যে সংযুক্ত করতে এবং সেটা বিভিন্ন রকমভাবে প্রভোগ করা হয়েছিল। আর ঠিক তার কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে একটি ঝামেলা শুরু হয়ে যায়। আর সেপ্টেম্বর 1947-এ ব্রিটেন বলেছিল যে কালাত স্বাধীন দেশ হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য এখনো পর্যন্ত প্রস্তুত নয়। ব্যাস আর কি,
এরপর থেকেই তালাত অর্থাৎ যে বালুচিস্তান প্রদেশের একটা বড় ভূখণ্ড রয়েছে সেটি সর্বদাই পাকিস্তানের সঙ্গে নিজেদেরকে স্বাধীন বলে দাবি করতে শুরু করে এবং নিজেদেরকে বিযুক্ত করার চেষ্টা করে, এবং তখন থেকেই তাদের একটা স্বাধীনতা আন্দোলন শুরু হয়ে যায়। আর ঠিক তখন থেকেই তালাতের তৎকালীন যে বাদশা রয়েছে মীর আহমেদ খান, সে হাত পা ছুঁড়েও নিজেদের স্বাধীনতা কখনোই আর উদ্ধার করতে পারেনি। ঠিক এর মধ্যেই 27শে মার্চ 1948-এ ভারতবর্ষের অল ইন্ডিয়া রেডিওতে একটি খবর প্রচারিত হলো এবং গল্পের প্রেক্ষাপট পুরোপুরি পাল্টে গেল। এই প্রসঙ্গে ভারতবর্ষের তৎকালীন কেন্দ্রীয় সচিব ভিপি মেননের একটি প্রেস কনফারেন্স যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ভিপি মেনন একটি প্রেস কনফারেন্সে এসে বলেন যে তালাতের যে বাদশা রয়েছেন আহমেদ খান, তিনি ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত হতে চাইছেন, যেটি পরবর্তী ক্ষেত্রে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল সেটিকে নস্যাৎ করেছিলেন। আর এত শত বিতর্কের মধ্যেই ঠিক 28শে মার্চ 1948-এ মোহাম্মদ আলী জিন্নাহ জোর করে তালাতের বাদশাহ আহমেদ খানকে গ্রেপ্তার করে এবং তাকে করাচিতে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তাকে দিয়ে জোর করে তাদের বিলয়ের চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। এভাবেই শুরু হয় বেলুচিস্তানের পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণার আন্দোলন। সেখানকার নাগরিক কখনোই এই জোর জবরদস্তি করে নিজেদেরকে বিলয় করিয়ে নেওয়া পছন্দ করেনি। এরপর 1958, 1962 এবং 1973 সালে পাকিস্তানের সরকার বিরুদ্ধে বেলোচ নাগরিকরা বিদ্রোহ ঘোষণা করে এবং সেনাবাহিনী এটাকে খুব রুথলেস ভাবে দমন করে। প্রায়শই এরকম বালুচিস্তানের বেলোচ নাগরিকদের আন্দোলন ক্রমশ ঘটতেই থাকে এবং পরবর্তী ক্ষেত্রে 2005 সালে এই আন্দোলন আরো বেশি জোরদার হয়। সেই সময় নবাব আকবর খান বুকতিও এই আন্দোলনে সামিল হয়। বুকতি 1950 সালে সেখানকার প্রতিরক্ষা মন্ত্রী ছিল এবং 1989 এবং 90-এর সময় বালুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। 2005 সালে নবাব আকবর খান বুকতি যে আন্দোলনটা শুরু করেছিলেন সেগুলো সম্পূর্ণভাবে সেখানকার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য দাবি ওঠে, কিন্তু দুর্ভাগ্যবশত তার পরের বছরই তাকে হত্যা করা হয়। অবশ্য এই হত্যার পিছনে সন্দেহের তীর থাকে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা ISI এবং সেখানকার সেনাবাহিনীর উপর। আকবর খান বুকতির হত্যার পরে আন্দোলন কোনো রকমভাবেই সীমিত হয়নি, বরং আরো জোরালো হয়ে ওঠে। বেলুচিস্তানে স্বাধীনতার জন্য শুধুমাত্র যে বেলুচিস্তান লিবারেল আর্মি রয়েছে এটা ঠিক নয়, এর সঙ্গে আরো 3টি সংগঠন রয়েছে যেগুলো সমানে তারা একত্রিতভাবে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে অন্যতম হলো লস্করি বেলুচিস্তান, বেলুচিস্তান মুক্তি ফ্রন্ট অর্থাৎ BLF এবং বেলুচ রাজি আজওয়াই। আমরা তো জানতে পারলাম যে বেলুচিস্তানে বর্তমানে তাদের মুক্তিযোদ্ধারা কি চাইছে। এই আন্দোলন কেবলমাত্র কয়েক মাস বা কয়েক বছরের নয়, এটি দীর্ঘ 75 বছর ধরে চলতে থাকা একটি আন্দোলন এবং এইভাবে যে তাদের সম্পত্তি একটি অন্য দেশের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে আর্থিক সহায়তার জন্য, এটাই ছিল বেলুচিস্তান নাগরিকদের অর্থাৎ বেলোচ নাগরিকদের প্রথম অভিযোগের কারণ এবং দীর্ঘদিন ধরে তারা অনেক সময়ই বঞ্চিত হয়ে রয়েছে। পরবর্তী ক্ষেত্রে এটুকুই দেখার যে তারা তাদের উদ্দেশ্যে সফল হয় কিনা। আশা করি পাকিস্তানের এই বালুচিস্তান প্রদেশের যে এতদিনের সশস্ত্র সংগ্রামটা চলছে সেটা কি কারণে হচ্ছে সেটা আপনারা এই ভিডিওতে জানতে পারলেন। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে এবং পৃথিবীর ইতিহাসে যে বড় বড় গৃহযুদ্ধগুলো হয়েছে সেগুলো সম্বন্ধে আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানান। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।